আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদরদি বাবা আমার ভাইরা, আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আপনি কিভাবে প্রত্যেক বিপদ থেকে একটি দোয়ার বরকতে আপনি বেঁচে যাবেন বা উদ্ধার হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে এই দোয়ার বরকতে আপনাকে প্রত্যেক বিপদ থেকে বাঁচাবেন, আজকে দোয়া এবং তার নিয়ম আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকটা মানুষের জীবনে বিপদের সম্মুখীন হইতে হয়, এগুলো সাধারণত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে বিপদ দিবে তখন আপনি ধৈর্য সহকারে আপনি বিপদ থেকে আপনি মোকাবিলা করতে হবে। আপনি যদি অস্থির হয়ে যান এবং বিপদে পেরেশান হয়ে যান, তখন আপনি বিপদে ধৈর্য ধারণ না করলে আপনার বিপদ এরকমভাবে বাড়তে থাকবে। আপনাকে বিপদের ধৈর্য ধারণ করে বিপদের সম্মুখীন যখন হবেন তখন ধৈর্য ধারণ করে আপনাকে বিপদের মোকাবিলা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বেশি বেশি চাইতে হবে, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিপদ থেকে এরকম বালা মুসিবত থেকে আপনাকে উদ্ধার করে। কারণ পবিত্র তিরমিজি শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কারো বিপদ লেগেই থাকে তার উপর, তার সন্তানের উপর, তার পরিবারের উপর, তার মালের উপর যদি বিপদ লেগেই থাকে নারী পুরুষের, তখন এই নারী পুরুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সে গুনাহ ব্যতীত অর্থাৎ নিষ্পাপ হিসাবে, তার কোনো গুনাহ থাকবে না, সে নিষ্পাপ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজির হবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ দেন এবং এই বিপদে যদি আমরা ধৈর্য ধারণ করি এবং ধৈর্যের সাথে মোকাবিলা করি, কারোর সাথে বলা বলি না করে এরকমভাবে আপনার ভাবভঙ্গি দিয়ে বা আপনার শরীর দিয়ে, আপনার কথাবার্তা দিয়ে মানুষকে এভাবে এরকমভাবে আপনি বলা বলি না করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শুধু বিপদ দিয়েই থাকে, আমি একটার পর একটা বিপদের মধ্যে ভুগতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমার দেহে না, এরকম কথাবার্তা আপনি বলবেন না। আপনি যদি এরকম কথাবার্তা বলেন তাহলে বিপদ আপনার দূর হবে না। আপনাকে বিপদ দূর করার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেভাবে আমাদেরকে বিপদে ধৈর্য ধারণ করতে বলেছেন, সেভাবে আমরা বিপদে ধৈর্য ধারণ করব। আপনার নামাজ এবং এরকমভাবে আপনার ধৈর্যের মাধ্যমে আমরা বিপদের সম্মুখীন হব বা বিপদের মোকাবিলা করব। কারণ প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বিপদ দিয়েছেন। এরকমভাবে প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে যখন হযরত আইয়ুব আলাইহিস সালাম ওনাকে যে বিপদ দান করেছেন, তার প্রত্যেকটা দেহের ভিতরে, দেহের প্রত্যেকটা জায়গার মধ্যে এরকমভাবে পশম ধরেছিলেন বা পুখা এরকমভাবে হয়ে গেছিলেন। তো উনি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেরেশান হয়নি, যদিও বা তার সারা শরীর পছন্দ ধরেছিলেন, কিন্তু উনি পেরেশান না হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পানা চেয়েছেন। শেষ পর্যন্ত যখন ওনার জিহ্বার মধ্যে যখন কীড়া ধরল, পোকা ধরল, তখন উনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারেও তখন পানা চেয়েছিলেন, বলেছিলেন যে আমার জিহ্বা থেকে এরকমভাবে পোকাটা সরে দাও, যেন আমি জিহ্বার মাধ্যমে আল্লাহ তোমাকে ডাকতে পারি। তোমার কাছে আমার কোনো এরকমভাবে কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ ছাড়া তুমি যেহেতু দিয়েছো আমি সম্পূর্ণভাবে মেনে নিয়েছি। এবং ওনার স্ত্রীও ওনাকে সেবা করার জন্য খুব ধৈর্যের সাথে এরকমভাবে সেবা করেছেন। এরকমভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে এরকমভাবে আগুনের মধ্যে দিয়ে ওনাকে বিপদ দিয়েছিলেন, কিন্তু উনি ধৈর্য ধারণ করেছিলেন। ইউসুফ নবীকে মাছের পেটে দিয়ে এরকমভাবে বিপদ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন, উনি ধৈর্য ধারণ করেছেন। আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও এরকমভাবে বিপদ দিয়েছিলেন, কারণ ওনার কোনো ছেলে সন্তান ছিলেন না। যখন ছেলে সন্তান বড় হওয়ার সাথে সাথে, বড় হওয়ার আগেই এরকমভাবে মারা যেতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বিপদে ধৈর্য ধারণ করেছেন। ওনার স্ত্রী, ওনার আব্বা তো এরকমভাবে অনেক আগে উনি যখন গর্ভে ছিলেন তখন উনি মারা গেছেন, ওনার মা মারা গেছেন, ওনার যেরকমভাবে যারা লালন পালন করেছিলেন সবাই যখন মারা গেছিলেন, ওনার সহধর্মিনী যে মা হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও মারা গেছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়নি, উনি ধৈর্যের সাথে এগুলো মোকাবিলা করেছেন। তো আজকের আলোচনাটা হলো, আপনি যখন আপনার উপরে বিপদ আসবে, যখন আপনার উপরে বালা মুসিবত আসবে, তখন আপনি ধৈর্য ধারণের মাধ্যমে এবং একটি দোয়ার মাধ্যমে আপনি কিভাবে আপনার বিপদকে দূরীভূত করবেন, দূরে সরিয়ে দিবেন। এবং আপনার পরিবার পরিজন, আপনার আত্মীয় স্বজনের উপরে যখনও বিপদ আসবে তখনও যদি আপনি এই দোয়াটা পাঠ করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সব বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেঁচে রাখবেন বা দূরে সরিয়ে দিবেন। তো দোয়াটা এরকমভাবে আপনি যখন কোনো বিপদ দেখবেন, যখন কোনো আপনার পরিবার, আপনার সম্পদের উপরে, আপনার মালের উপরে, যখন কারো উপরে, আপনার স্ত্রীর উপর বা আপনার নিজের উপর যখন বিপদ আসবেন, তখন আপনি ধৈর্যের সহিত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পানা চাইবেন এবং এই দোয়াটা পাঠ করবেন। দোয়াটা যখন পাঠ করবেন তখন উজু সহকারে একটু পাঠ করবেন, পাকপবিত্র অবস্থায় নিয়ে নেবেন। তখন নামাজ পড়ে নিতে পারেন, 2 রাকাত নফল নামাজের পরে আপনি এই দোয়াটা পাঠ করবেন। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি
ওয়া ফাদ্দালানি আলা কাসিরিম মিম্মান খলাকা ফাদিলি তাফদিলা, খলাকা তাফদিলা। আপনি এই দোয়াটা আপনি বেশি বেশি পাঠ করবেন। এই দোয়াটা যখন আপনি বেশি বেশি পাঠ করবেন তখন আপনার কোনো বিপদই আপনার কাছে গ্রাস করতে পারবে না। যত বিপদ আছে এরকমভাবে দূরে সরে যাবে। এরকমভাবে যখন আপনার পরিবারের কারো উপর বা আত্মীয় স্বজনের কারো উপর যখন আসবে তখন আপনিও এই দোয়াটা পড়বেন। আপনার নিজের উপর আসলেও আপনি এই দোয়াটা পড়বেন, আপনার পরিবারের পরিজন আসলেও আপনি এই দোয়াটা পড়বেন। এবং দোয়ার আগে অবশ্যই উজু করে নেবেন এবং 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি এই দোয়াটা পড়ে নেবেন, যে দোয়াটা আমি এখন পাঠ করেছি। এই দোয়াটা যদি আপনি বেশি বেশি পড়েন তাহলে আপনি এরকমভাবে সকল প্রকার রোগ থেকে যেমন আপনি হেফাজত এরকমভাবে বেঁচে থাকতে পারবেন। সকল প্রকার বিপদ, আসমানি বালা মুসিবত, জমিনি বালা মুসিবত যত কিছু রয়েছে এগুলো থেকে আপনি দূরে থাকতে পারবেন। এবং আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকেও আপনি এই বিপদ থেকে দূরে সরে রাখতে পারবেন। আপনি যদি সঠিকভাবে হাস নিয়তে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল বিপদ দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেকটা তার বান্দাকে সকল প্রকার বিপদ থেকে দূরীভূত রাখে, সবাই বলে আমিন।